নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটিতে যারা ফর্ম ফিল আপ করছেন, ছবির সাথে সিগনেচার আপনাদের কিন্তু আপলোড করতে হচ্ছে একসাথেই। তো ছবির সাথে সিগনেচার আপনারা কীভাবে আপলোড করবেন, তো সে ব্যাপারে কিন্তু আজকের এই ভিডিওটা খুব সহজেই আপনারা কিন্তু ঘরে বসে আপনাদের এই কাজটা করতে পারেন। সাইবার ক্যাফে যাবার কোনো প্রয়োজন নেই যদি একান্ত প্রয়োজন না থাকে। তো কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন একটু আপনাদেরকে আমি দেখি। দেখুন, এখানে ঠিক এই রকম আপনাদেরকে ছবির উইথ সিগনেচার আপনাদেরকে কিন্তু দিতে হবে। ছবির তলায় আপনাদের সিগনেচার থাকবে। জাস্ট আমি একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, তো এর জন্য প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, প্রথমে আপনারা ওয়েস্ট বেঙ্গল যে সোশ্যাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে একটু গিয়ে আপনাদেরকে আমি দেখাই আগে। তো এখানে দেখুন, প্রথমে আপনাদের এই লিঙ্ক রয়েছে, অ্যাপ্লাই নাওতে আপনি ক্লিক করবেন। এখানে যদি আপনারা প্রথমেই রেজিস্ট্রেশন করে নিয়ে থাকেন তাহলে এখানে আপনাদের কাছে আইডি, আপনাদের কাছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে। আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করবেন। কিন্তু যাদের এখনও পর্যন্ত রেজিস্টার করেন না তারা কিন্তু অবশ্যই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন, আপনি 11, 12, 9, 10 দুটোর জন্য অ্যাপ্লাই করতে চাইছেন না সিঙ্গেল, আপনি এগুলো চুজ করলেন। আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ফিস পেমেন্টের স্ট্রাকচার, আপনার কমিউনিকেশন অ্যাড্রেস, সমস্ত আপনি ফিমেল না মেল, সমস্ত কিছু এখানে কিন্তু আপনাকে এখানে পুট করতে হচ্ছে। পুট করতে যাওয়ার পরে একদম তলার দিকে দেখবেন স্ক্রল করে এখানে রয়েছে আপনাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কিন্তু খুব সেন্সিটিভ পাসওয়ার্ড। এখানে কিন্তু আপনাদেরকে 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে, যার মধ্যে একটা ক্যাপিটাল থাকবে এবং নিউমেরিক থাকবে এবং সঙ্গে স্পেশাল ক্যারেক্টার মানে @# এগুলো থাকবে আর কি। তো দেখুন, আমি আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি। তো সাইডের যে ডান দিকের দিকে যে আই বটনটা রয়েছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের এখানে খুলে যাবে। এইখানটায় দেখুন, আপনারা দেখুন প্রথমে দিলাম আমরা মানে ক্যাপিটাল লেটার দিলাম। যখনই আপনি পুট করছেন দেখুন রেড বটন, যখনই আমি এখানে স্পেশাল ক্যারেক্টার এবং নিউমেরিক দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রেংথটা গ্রিন হলো, অর্থাৎ পাসওয়ার্ডের যে স্ট্রেংথ সেটা কিন্তু গুড হলো। একই পাসওয়ার্ড আপনারা এখানে কনফার্মে দেবেন, রেজিস্টারে ক্লিক করবেন, আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের ইমেল আইডিতে কিন্তু চলে আসছে। এরপরে আপনারা লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের লগ ইন হয়ে যাবে এবং সেখানেই কিন্তু আপনাদেরকে ফটো আর সিগনেচার আপলোড করতে হচ্ছে একসাথে। তো দেখুন, প্রথমে আপনাদেরকে আমি দেখাই একটা এক্সাম্পল, আপনাদেরকে আমি দেখাই। প্রথমে ওই যে ফটোটা আমি তৈরি করেছিলাম সেটা প্রথমে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করতে হলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, ডিলিট করে দিয়েছি। ফটোটাকে আপনারা ওপেন উইথে ক্লিক করবেন। ক্লিক করার পর মাইক্রোসফট অফিস বলে দেখাচ্ছে 2010, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের কাছে ফটো এডিটার অ্যাপটা খুলবে এবং এখানে আপনারা পিকচারে যাবেন, ক্রপে যাবেন। যতখানি আপনার পিকচার প্রয়োজন ততখানি পিকচার কিন্তু আপনারা নেবেন। নেবার পরে দেখুন ডান দিকের দিকে ওকে রয়েছে, ওকেতে ক্লিক করবেন। সেভ অপশানে গিয়ে সেভ করবেন। আপনার ফটো রেডি। এরপরে আপনাদেরকে চলে যেতে হবে সিগনেচারে ক্লিক করবেন, ওপেন উইথ মাইক্রোসফট 10। এখানে একইভাবে আপনারা পিকচারে ক্লিক করবেন। এখান থেকে দেখুন আপনার যতখানি প্রয়োজন ততখানি আপনারা নেবেন, ক্রপ করবেন এবং ডান দিকের দিকে দেখুন ওকে বলে অপশন দেওয়া রয়েছে, ওকেতে ক্লিক করবেন। এক্সট্রা পেজ দেবেন না, কারণ সাথে ফটোর যে সাইজটা সেটা কিন্তু বাড়বে। আপনাদেরকে 60 কেবির মধ্যে রাখতে হচ্ছে। তো এটা সেভ করে নেবেন। এবার এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই দুটো ছবিকে কিন্তু আমাকে জয়েন্ট করতে হবে। তার জন্য আপনারা কী করবেন, প্রথমে গুগল আপনারা যে ক্রমে যাবেন, ক্রমে গিয়ে এখানে দেখুন আপনারা সার্চ করবেন। দেখুন আপনারা সার্চ করবেন এখানে ফটো জয়েন্ট বলে সার্চ করবেন। সার্চ করবার পরে এইখানে দেখুন তলার দিকে দেখুন অপশান দেওয়া রয়েছে ফটো জয়েনার বলে, জাস্ট এর উপরে এটি ক্লিক করবেন। এখান থেকে দেখুন সিলেক্ট ফটো। প্রথমে যেহেতু আপনার ফটোটা প্রথমে থাকবে তাই প্রথমে ফটোটাকে আপনারা নেবেন। নেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করবেন। দেখুন ফটো চলে এসে। এবার ডান দিকের দিকে দেখুন আপনি পাশাপাশি রাখতে চাইছেন না নিচে নিচে রাখতে চাইছেন। তো আমি যেহেতু আমার ফটোর তলায় সিগনেচার হবে তো আমি মিডিল অপশানটা চুজ করব। ক্লিক করলাম, আবার সিলেক্ট ফটোতে ক্লিক করব। এইখানে যদি আপনাদের হচ্ছে রেজুলেশনটা কমাতে চান, বাড়াতে চান বা মাঝখানে যদি কোনো মার্জিন দিতে চান আপনারা এখানে টিক চিহ্ন দিতে পারেন। যেহেতু আমাদের প্রয়োজন নেই, আমাদের দরকার নেই, এখানে আমরা এখানে সিলেক্ট ফটোতে আরেকবার ক্লিক করব। সিলেক্ট ফটোতে আবার ক্লিক করব এবং এখান থেকে আমরা সিগনেচারটা নেব। ওপেনে ক্লিক করব এবং এখানে দেখুন ডান দিকের দিকে জয়েন্ট ফটোতে রয়েছে, জয়েন্ট ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এরপরে আমরা রাইট ক্লিক করব, সেভ ইমেজ। ইমেজের পর ইমেজটাকে আমরা সেভ করে নেব। তলার দিকে দেখুন জেপিজি ফাইল রয়েছে। এরপর আরেকবার গিয়ে আপনাদেরকে ফোল্ডারে আমি দেখিয়ে দিই। এরপর আমরা ডবল ক্লিক যদি করে বা যদি ওপেন উইথ আমরা যদি মাইক্রোসফট 10 করি তাহলে দেখুন হ্যাঁ, আমাদের ফটো কিন্তু রেডি হয়ে গেছে উইথ সিগনেচার। আমরা খুব সহজেই এভাবে কিন্তু করতে পারবো। আশা রাখছি ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকবেন।